যাক বাবা, সব ভালো ভালো ভিন্ন। এই তো তোরা কেমন সবাই মিলে একসঙ্গে কাজ করতে, মাথা গরম করিস না বলে দিচ্ছি। কি আর বলবো ভাবছিলাম কেমন। না না ওই, হ্যাঁ বাবা অর্জুন শোন, একটা কথা বলি তোকে, ঠান্ডা মাথায় শোন, আমি মাথা গরম করছি না। তুই তো বিয়ে করেছিস, বড় হয়েছিস, এবার একটু রেসপন্সিবল হ। কৃষ্ণা তোর বউ, এটা ভুলে যাস না। ওকে এভাবে হেনস্থা করিস না, ওকে একটু সম্মান করতে সে, বুঝলি? আর ব্যবসার দিকে একটু মন দে। আমাদেরও তো বয়স হচ্ছে নাকি, একটু শান্তিতে থাকতে দে তো আমাদের। হাসিস কেন? না না না, মানে এই একটা কথা বলো, দাদা কৃষ্ণকে হেনস্থা করবে না, এ হতে পারে না। কিন্তু তুমি যে কি বলো না জেঠু, আরে একটা দিন যদি ওই কৃষ্ণের পেছন না লাগা হয়, তাহলে আমার আর দাদার দিন ভালোভাবে কাটে না। হারামজাদা, কি বললি একবার বল? এটা ভাবনা থট, ভাবনা থট। একটা থাপ্পড় মারবো, দাঁতগুলো মাটিতে পড়বে পটাপট। আরে বাবা কোন বিশা দাদা, মোচাইটা কৃষ্ণের জন্য কি সুন্দর শাড়ি এনেছে একটা, দেখেছেন? হ্যাঁ ভালো কালারটা জানি, সত্যি আমাদের মোচাইদার কিন্তু পছন্দ আছে বলতে হবে। শাড়িটা খুব সুন্দর, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার মোচাইদার পছন্দের ব্যাপারে আমার সন্দেহ আছে। দেখো ওটা মোচাই কিনেছে না ওর বউ কিনেছে, মোচাই করবে পছন্দ। কাঠ ঘটি কোথাকার। আচ্ছা কি ভালো কথা, এই কোথায় কৃষ্ণা, কোথায় এত দেরি করছে কেন? চলে আসবে, আমার ঘরে ছিল তো, একটু আগে তো উপরে গেল চেঞ্জ করতে। ও তাহলে চলে আসবে, টেনশন করো না, বুঝলে? এইটা যে ব্যাপার। কি অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেল নাকি? না চুন্দা, এত রাত্রে অ্যাকশন শুরু হওয়ার কথা নয়। মহারানী এখনো নামছে না কেন? এখনো নামেনি না? না। কি হলো কেসটা? আমার কি হয়? আমার শরীরের আবার কি হবে? ছোট মা কি বলছে চম্পা? জানিস তো সর্বক্ষণ বাজে বকা উঠবে সেটা। আরে না না, আমি বাজে বকছি কোথায়? এই তো তোমরা এতক্ষণ এখানে বসেছিলে, বসে বসে হাপির টেস্ট করছিলে যে কৃষ্ণা এখনো নামলো না, কৃষ্ণা এখনো নামলো না। তাই আমি ভাবলাম ওপরে একা একা কৃষ্ণাদি রয়েছে, যদি কিছু একটা হয়ে যায়। থামবে, দিন নেই খন্নি সারাক্ষণ বাজে কথা। চুপ। কি সুন্দর লাগছে আমাদের। টেবিলে বস, টেবিলে বস, টেবিলে বসু। বস জায়গা নেই, কোলে বসো। এই কেসটা কি হচ্ছে বলতো? সেটা তো আমি একটু বুঝতে পারছি না অর্জুনদা। এই চম্পা, সত্যি করে বল, ভেজাল মাল আনিস তো? অর্জুনদা, হ্যাঁ তুমি যাই করো, চম্পাকে কিন্তু তুমি এই 2 নম্বরই মালের বিজনেস করি এটা ভেবো না। হ্যাঁ, 2 নম্বরই মালের বিজনেস করা চম্পার ধাতেই নেই। তাহলে চুলকুনি শুরু হচ্ছে না কেন? শুনে না এখনো। ধৈর্য ধরো, কি ধরবো? ধৈর্য ধরো, সব শুরু হয়ে যাবে। নিকুচি করেছে। এই মরেছে, মালটা তো আমি না এনে পাঁচুদাকে দিয়ে আনিয়েছিলাম। এবার যদি মালটা ঠিক মতো কাজ না করে তাহলে তো অর্জুনদা আমায় আর জ্যান্ত রাখবো না। জয় মা, জয় শীতলা, কৃষ্ণাদির উপর অ্যাকশনটা যেন ঠিক মতো হয়। জয় মা, মা, মা গো। আহা, আবার উঠছো কেন? আরে বাবা, তুমিও তো জেগে বসে আছো দেখছি। আমার তো ঘুম আসছে না, তোমার তো শরীরটা ভালো নেই। আর কেন, আমার শরীরে কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার শরীরে, আমার শরীর একেবারে ফিট। থাক, অত বাহাদুরি দেখাতে হবে না, প্রেশারটা তো বেড়েছিল। আরে বাবা, এই বয়সে এত ধকল সহ্য হয়? কৃষ্ণার বিয়ে নিয়ে তোমার কম ধকল গেল? আরে ছাড়ো তো ধকলের কথা, শোনো, মনের বয়সটা আসল বয়স, শরীরের বয়স কিচ্ছু না। তা নাহলে আমি আর ভব মিলে কৃষ্ণার বিয়েটা দিতেও পারতাম না। সত্যি তুমি একটুও বদলাওনি। একবার যেটা জেদ ধরবে সেটা না করে ছাড়বে না, এবারও তাই দেখলাম। তবে বয়স বাড়লেও জেদটাকে ধরে রাখতে পেরেছি, বলো? ঠিক আছে ঠিক আছে, আর বেশি কথা বলো না, শুয়ে পড়ো, নইলে আবার শরীর খারাপ করবে। কি হলো?
ওরম করে তাকিয়ে আছো কেন? তুমিও একটুও বদলাওনি, আগের মতোই আছো। মানে? মানে সেই আগের মতো আমার যত্ন নাও, সবার ভালো মন্দ খেয়াল রাখো। সে তো একটু করতেই হবে। অবশ্য এখন আমি সংসারে কিছু করি না, বৌমা আসার পর ওই সব কাঁধে তুলে নিয়েছে। হ্যাঁ, তা নিয়েছে বটে, তবে তোমার এখনো কোনো তুলনা হয় না। থাক, আমার কথা রাখো তো। শোনো, আজ হচ্ছে কৃষ্ণার ফুলশয্যা। ভাবা যায় আমাদের সেই ছোট্ট কৃষ্ণাটা কবে বড় হয়ে গেল, টেরই পেলাম না। তোমার আমাদের ফুলসজ্জার কথা মনে পড়ে? কি আবোল তাবোল কথা বলছে এই মাঝরাতে? না না, তোমার মনে আছে আমাদের ফুলসজ্জার রাতে যারা যারা আড়ি পেতেছিল শুনবে বলে, তাদের মধ্যে একজন আজ এ বাড়িতেই আছে। কে বলতো? কি আবার? ঠাকুরজি। ঠিক বলেছ, ময়না। তোমার তো দেখছি স্পষ্ট সব মনে আছে। থাকবে না? আরে বাবা, আমার তো জীবনে একটাই ফুলসজ্জা হয়েছিল নাকি? কি সব বলছো? জীবনে কটা ফুলশয্যা হবে? আর কথা বলো না, শুয়ে পড়ো। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমোবার চেষ্টা করো। হ্যাঁ, শুয়ে পড়ো। ভালো হয়েছে, এটা ভালো দিয়েছে। বাড়াবাড়ি করো না, আমাকে কথা বলতে যেটা বলছিলাম তোকে। এই রাবণ চুপ। তুই চম্পা, তুই এটা আমার সঙ্গে করতে পারলি? কোনটা? গাদ্দারি আবার কোন? এত বড় নেমোকারাম, আমার থেকে টাকা নিয়ে তুই এইভাবে ডোবালি আমাকে? আরে অর্জুন দা, তোমাকে তো আমি ধরতে বললাম নাকি? কি কি কি? ধৈর্য ধৈর্য, আরে ধৈর্য ধরো, দেখবে অ্যাকশন স্টার্ট হয়ে গেছে। ধরবো এবার আমি। এটা অ্যাকশন স্টার্ট, এটা অ্যাকশন স্টার্ট। হ্যাঁ, দেখ ওদিকে ঠিক করে, মনে তো দিব্যি হেঁটে গেলে হ্যাঁ ই করে মরছে। এটা কি অ্যাকশন স্টার্টের নমুনা? আরে অর্জুন দা, ভালো করে তাকাও, দেখো ঘাট চিলকাচ্ছে, তেমন অ্যাকশন স্টার্ট। এই হ্যারি, কিরে মা, তোদের আত্মীয় স্বজন সব ভালো করে খেয়েছে তো? আবার নিন্দে করবে না তো? মা ছি, সবাই খুব ভালো করে খেয়েছে, খুব মানে আনন্দ তৃপ্তি করে খেয়েছে। মানে মিষ্টি নিয়ে তো কোনো কথা হবে না, অপূর্ব মিষ্টি। আরে আমার ওই মেজো মেশোমশাই, উনি ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু তা সত্ত্বেও মানে এত ভালো করে মিষ্টি খেয়েছে, এত আনন্দ করেছে। মানে তুই কোনো চিন্তা করিস না, মেসমশাইকে বলবি যে আমি আমাদের এই বসাক মিষ্টান্ন ভান্ডারের যে স্পেশাল সুগার ফ্রি ক্রিমন, আর তোরই তো আইডিয়া, বেশি করে পাঠিয়ে দেবো। ঠিক আছে বাবা, সবাই যে তৃপ্তি করে খেয়েছে এটাই আনন্দের, তাই না দাদা? হ্যাঁ, সত্যিই তাই, এইটুকুই তো আর কি। চম্পা ভেরি গুড। জিও জিও। চম্পা, আমি কথা দিলাম, আজ যদি তোর এই চুলকুনির কেসটা সুপার ডুপার হিট হয়ে যায় না, তাহলে সেই সারা মাসে তুই যটা সিনেমা দেখতে চাইবি সব করার টিকিট আমি তোকে কিনে দেবো। কি মা, কি হলো? কি হয়েছে? কি হলো তোর? কি হলো? ও কৃষ্ণাদি, কি হলো? কেন গাছ পা চুলকাচ্ছে? আমি বুঝতে পারছি না, আমার হঠাৎ করে চুলকাচ্ছে কেন? আমিও তো বুঝতে পারছি না, কি কোনো কিছুতে অ্যালার্জি আছে নাকি? আমার তো কোনো কিছুতে অ্যালার্জি নেই। তাহলে মা কি হলো? এই ফুল থেকে কোনো অ্যালার্জি? ফুলে অ্যালার্জি আছে তোর? না তো, ফুলেও তো অ্যালার্জি নেই। কি মুশকিল? আমি বুঝতে পারছি না হঠাৎ করে চুলকাচ্ছে কেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি। আরে কি হলো? চুপ কর। কি বলছিস তুই? চুলকানা চুলকানা। বুঝতে পারছি না, আমার গা পুরো জ্বলছে। খেলাটা এখনো ঠিক মতো জমেনি, না এটা একটু জমাতে হবে। যাই একটু ঘুরে আসি গে। শান্ত 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 হয়ে আমি শান্ত হতে পারছি না। পারছে না শান্ত হতে। আমি অশান্ত হচ্ছি। চুপ কর। পারছি না।
খোল আস্তে আস্তে দেখি একটু শান্ত হয়ে দাঁড়া শান্ত হয়ে দাঁড়া শান্ত ধরিস চুলকাবে। না 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 না, কিছুতেই না, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি মানতেই পারছি না যে আমাকে এই এত বড় একটা। কি মানতে পারছো না তুমি? ওই যে বালদের হাতে আমার মেয়েটাকে তুলে দিয়ে আসতে হলো, ওই বজ্জাতটার জিম্মায় রেখে আসতে হলো আমার কৃষ্ণাকে। শোনো শোনো, কি? তুমি মেয়ের বাবা, শান্ত হয়ে দাঁড়াও। জানি আমি। মেয়েকে একদিন না একদিন তো বিয়ে দিতেই হতো, সারা জীবন নিজের কাছে রেখে দিতে পারতে। হরে কৃষ্ণ, বৌমা কথাটা ঠিকই বলেছো। মেয়েরা বিয়ের পর পরের বাড়ি যাবে, কিন্তু তাই বলে ওই শত্রুপক্ষের হাতে পাঠার বলি হবার জন্য তো রেখে দিয়ে আসা যায় না। আমি তো এটাই বলছি। চুপ, একদম চুপ। ময়না পেশি, কোথায় বাড়িতে একটু শান্তি যেতে থাকে সেই চেষ্টা করবেন না। না, মেয়েটার বিয়ে হয়ে গেছে, আজকে বৌভাত হয়ে গেছে, মেয়েটাকে একটু শান্তিতে সংসার করতে দিন না। ওই সমস্ত পুরনো কথা তুলে রাত দুপুরে ছেলেকে উত্তেজিত করছেন কেন? উত্তেজিত হবো না। না, হবে না। বাবা, তুই আমি কে দেখে এলাম? চলে এসছে আমাদের নিজস্ব সংবাদদাতা, এই যে চম্পা ম্যাডাম। বলে ফেলুন তো, ও বাড়িতে আবার কি হয়েছে? বলবে কিন্তু ভূমিকা না করে শর্টে। হ্যাঁ, রাত দুপুরে একটু ছোট করে বল। আরে বৌদি, আমি কি বড় বড় করে সব বলি, গোল গোল করে বলি? আমি তো সব কথা ছোট ছোট করেই বলি। হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করছিলাম, কৃষ্ণাদি কি ওই অ্যালার্জি অসুখ আছে? কিসের অসুখ? অ্যালার্জি অসুখ। আরে কি বলছিস, অ্যালার্জি অসুখ মানেটা কি? আর তার সে মানে কি আমি চাই জানি? কিন্তু ওই বাঙাল বাড়ির লোকেরা ওরাই বলছিল কৃষ্ণাদি গা হাত পা চুল করছে, ওইটা দেখে বললো কৃষ্ণাদির ওই অসুখটা আছে। ও অ্যালার্জি। অ্যালার্জি কৃষ্ণা না তো, না 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 না, আমার যতদূর মনে আছে কৃষ্ণার কিন্তু কোনো কিছুতেই কিছু অ্যালার্জি তো নেই। তোমার মনে আছে কি নেই সেটা জানলে তো হবে না, কিন্তু ওই বাঙাল বাড়ির লোকেরা বলছিল কৃষ্ণাদির ওই অসুখটা আছে। জানো তো বৌদি, কৃষ্ণাদি ওই গা হাত পা খালি খালি চুল করছে আর লাল দাগড়া সব হয়ে যাচ্ছে। সে কি রে, আমার মেয়েটা। দেখেছো বৌমা, আমি কিছু বললেই তোমাদের গায়ে জ্বালা ধরে। এখন চম্পা কি বলছে দেখো, ওই বাঙালরা আমাদের মেয়েটাকে এমন কিছু খাইয়েছে যে তারা গা ভর্তি অ্যালার্জি বেরিয়েছে। কিছুতেই আমার মেয়েটা করে একটু শান্তিতে থাকতে দেবে না। ও বোঝাই দাঁড়িয়ে না থেকে যা না একটু দেখ না মেয়েটার কি হলো। ইয়েস, এক্ষুনি যাবো। যা না না, তুমি কোথাও যাবে না। তুমি কেন বুঝতে পারছো না মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো? সে শ্বশুর বাড়িতে আছে, তার ভালো মন্দ বোঝার দায়িত্ব এখন শ্বশুর বাড়ির লোকদের। ওটা কি হচ্ছে কি? থির হয়ে দাঁড়াও। বারবার মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়া ভালো দেখায় না গো। শোনো, আমাকে এইসব বলে কোনো লাভ নেই। ওই বাংলা আমার মেয়েকে কি না কি করছে, আর আমি এখানে হাতটা গুটিয়ে বসে থাকবো? ঠিক, চুপ কর। বৌদি, আমি কি করে চুপ করবো? কৃষ্ণাদির ওরকম একটা ব্যাপার। আচ্ছা বড়দাদা বাবু, তুমি এত কিছু শোনার পর এখানে দাঁড়িয়ে থাকবে? যাবে না? ঠিক, একদম ঠিক বলেছিস। এখন তো এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। চল যা কি খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার সারা গা হাত পা জ্বলছে। দাঁড়া একটু ব্যবস্থা কর। হ্যাঁ, করি এখন বলুন। আরে সেটা তো আমিও ভাবছি, একটা কাজ করো, বরফ নিয়ে এসো, ওর ওই হাতে একটু বসে দাও, তাহলে জ্বালা যন্ত্রণাও কমবে, চুলকুনিটাও কমবে। হ্যাঁ, ওরে মা, কি হয়েছে বাবা? একটু অপেক্ষা কর, বড় গান থেকে পাচ্ছি না। চুপ কর না, কেসটা কি বলতো? হঠাৎ করে বৌদির এই অবস্থা। এই আমার না একটা খটকা লাগছে। দূর, কোনো খটকা না দিয়েছে, চুলকুনি কেস। ঠিক না? এই দেখবো কৃষ্ণকে পুরো বাদরির মতো চুলকাচ্ছে। আই কৃষ্ণা, কি হচ্ছে রে? কি হচ্ছে তোর? এই বড়ি, তুই কি খাইয়েছিস আমার মেয়েকে? শোন, একটা কথা শোন, আমি কিন্তু পুলিশে যে ফোন মাইকে ঢুকে দেবো বলে দিলাম। তোর নিকোচে যে পুলিশে, তুই আগে যা, তো পুলিশের কাছে খবর দে, তারপর তোর সঙ্গে কথা বলবো। খালি সেট করে যাচ্ছে। তা সেট করবো না তো কি করবো? সুযোগ পেলে আমার মেয়েটাকে তোরা অত্যাচার করবি। ও মা, তোকে কি খাইয়েছে? মা, কি চুলকাচ্ছে দেখো তো। খাবার জন্য কিছু হয়নি আমার। শুনেছিস আটা কোথাকার? আরে দে, মেয়েটার কষ্ট হচ্ছে, কোথায় সেটা রেমেডি করবে। চেঁচিয়ে চলেছে। দাদা ডাক্তার ডাকতে হবে। হ্যাঁ, ঠিক বলছো, ডাক্তার তুই একটু বড় তো, আমি ডাক্তার। ওই, আমার থেকে কোথায় পালাচ্ছিস? ডাক্তারে ফোন কর না। কি খাইয়েছিস বল আগে। বল কি খাইয়েছিস? দুধের নিকুচি করেছে। জানিস আমার হাই প্রেসার, আমি ডাক্তারের বদলে কাস্টমারকে ফোন করে ফেলছি। তো করবি অর্ডার ধরার জন্য ডাক্তারের বদলে। এটাই তো বাঙালের কাজ। তুই কিন্তু আরে বাবা, আমি আগে একদম ঠিক ছিলাম, এই শাড়িটা পরার পর থেকে চুল করছে। শাড়িটা কোত্থেকে কিনেছিস আগে? ও শাড়িটা তো আমারই কেনা। আকাশ কোথাকা? এদিকে দে, আমার এদিকে দে।
এদিকটা দে, তুই আমায় দে। তুই এখানে কি করছিস? কি করছিস? এই যে দেখতে এসেছিলাম, মহারানীর বাড়ি থেকে কি কি তত্ত্ব পাঠিয়েছে দেখতে এসেছিলাম। আরে অর্জুনটা কোথায় গেল? ও তো এতক্ষণ এই ঘরেই ছিল, হঠাৎ কোথায় কেটে পড়লো? নিশ্চয়ই ওই হারামজাদা কিছু একটা করেছে। না, দেখি তো একবার। মহারানী, এবার আশা করি বুঝতে পেরেছো যে অর্জুন বসাকের সঙ্গে লাগলে কি পরিণতি হয়। নিজেকে একবারে সত্যি সত্যি মহারানী ভিক্টোরিয়া ভাবতে শুরু করেছিলে, হ্যাঁ? ও মুয়া, মুয়া, মুয়া। চম্পা, তুই ফাটাফাটি চিড়ি ছেড়ে দিয়েছিস, সত্যি হ্যাটস অফ। একটুখানি নিয়ে শুধু ছেড়ে দিল, ব্যাস মহারানী পুরো কুপোকাত। কুপোকাত? এমন মার মারবো তোকে, তুই এবার কুপোকাত হয়ে যাবি। কি আছে ওখানে? কিছু নেই, হ্যাঁ কিছু নেই। প্যাকেটটা দে, কি আছে তোর হাতে? কিছু নেই। সত্যি কথা বল, কি আছে? কিছু নেই, কিছু নেই। আবার মিথ্যা কথা বলছিস? হ্যাঁ বল না তোকে। মিছিমিছি বলছিলাম, এমনি বলছিলাম। মিছি মিছি বলছিস? হ্যাঁ, তুই 5 বছরের বাচ্চা, মিছি মিছি বলছিলি। আজকে তোকে আমি মেরেই ফেলে দেবো। সত্যি কথা বল, কি আছে? আমি বলছি, আমি জানি ওই প্যাকেটের আসল ব্যাপার। এই অর্জুন দাঁড়ি কিছু একটা গড়বড় আছে। কি করে জানলি তুই? আরে বাবা, আমি যখন ঢুকছিলাম তখন দেখলাম চম্পার হাতে একটা প্যাকেট ছিল। ওকে জিজ্ঞেস করলাম যে প্যাকেটটাতে কি আছে। ও বললো এই প্যাকেটটা অর্জুন দার জন্য। আর তারপর কি বাড়িতে অনেক মজা ওয়েট করছে। মজা ওয়েট করছে? হ্যাঁ, এমন মজা দেখাবো যে ওর মাজা ভেঙে যাবে আজকে। কোথায় যাচ্ছে? বাবা এক মিনিট, তুমি ওর কথা বিশ্বাস করছো? ওর কথা? আরে বাবা, বিশ্বাস সঙ্গে থেকে থেকে একবারে বিগড়ে গেছে গো। ওর কথা বিশ্বাস করবো নাকি তোর কথা বিশ্বাস করবো? হ্যাঁ, এমন মার তোর বদন বিগড়ে যাবে আজকে। বল ওখানে কি আছে? হারামজাদা ছেলে, তোকে আমি এত করে বোঝালাম যে যে এবার একটু শান্ত হয়ে থাক, একটু ভদ্র হয়ে থাক। ভদ্রতার কোনো নাম গন্ধ নেই তোর। আরে বাবা, পরে যে একটু তোমার হাত থেকে প্যাকেটটা নিয়ে দেখো না কি আছে। হ্যাঁ, এই দে প্যাকেটটা দে, কি আছে বল। কি আছে বল প্যাকেটে? কি আছে বল? কি 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 কিছু নেই তো বললাম তো। আবার মিথ্যে কথা বলছিস? এবার কিন্তু মেরে ফেলে দেবো। গুঁড়ো দুধ। মিথ্যে কথা বলছে না? গুঁড়ো দুধ, মিথ্যে কথা বলা। গুঁড়ো দুধ বলছি তো বাবা, খাবি না, খাইয়ে দেবো তোকে। চুলকুনি। চুলকুনি? চুলকুনি? কিসের চুলকুনি? চুলকুনি কমানোর ওষুধ। চুলকুনি কমানোর ওষুধ? এই কমানোর ওষুধ বলছে তো। না না না, এটাও মিথ্যে কথা। আরে বাবার চুলকুনি কমানোর ওষুধ হলে কৃষ্ণদের অবস্থা হতে পারতো বলো? তাই তো। এই বলো কি আছে? প্যাকেটটা আমার হাতে দে। তুই তাহলে সত্যি কথা বলবি না? তারা ব্যবস্থা করছি। দরজার খিল খুলে এনে যদি তোর পিঠে না ভাঙি তাহলে আমার নাম পরিতোষ বসাক নয়। প্লিজ খিলেন না, বলছি। সত্যি কথা বল, কি আছে? বিচুটি পাতার গুঁড়ো আছে। ও তাই বল, বিচুটি পাতার গুঁড়ো? একদম এ ক্লাস বাবা, চম্পা এনে দিয়েছে। দেখছো না মহারানীর কি দশা? কিছুক্ষণ পর তোমার হাতে শুরু হবে। আমার হারামজাদা ছেলে, তোকে এই হতভাগা, এদিকে আয়। তোরা যা যা করছিস আমার মেয়ের সঙ্গে তার একটা লিস্ট আমি তৈরি করে রাখছি। তারপর কোমরে দড়ি বেঁধে না সব কটাকে ঘোরাবো। চাপ বাবা, আরে আমাদেরকে বলছো কেন বলো তো? কাকে বললো? আরে আমরা কি জানি সবে? আমরা কিছু জানি না, বোঝা জেঠু। আই হি উই ইনোসেন্ট। বাঙালরা তোকে গ্রামারটাও ভালো করে শেখায়নি। কি হয়েছে কি? এত চেঁচামেচি কেন? চেঁচামেচিটা কি করবো বলো? আর 2 দিন মাত্র হয়েছে, আজকে বউ ভাত গেল, এর মধ্যে আমার মেয়েটার কি হাল করে যা। আমার লক্ষ্মীমন্ত মেয়েটা চুলকে শেষ হয়ে গেল। জানতে হবে এই দশাটা কি করে হলো। গোসাই, তোর কথা কিন্তু অনেকক্ষণ ধরে শুনতেছি। তোর মেয়ের দোষা কি আমরা করছি নাকি? তাহলে কে করেছে? গোসাই, তোর কি কোনো বুদ্ধি নাই? আমাকে বইয়া গেছে ওর গায়ে কিছু বিষাক্ত লাগাইতে। আরে বাবা, তখন থেকে সবাই মিলে ঝগড়া করছো কেন খালি? মেয়েটার দিকে তাকিয়ে দেখছো মেয়েটার কত কষ্ট হচ্ছে? আমার কাছে একটা মলম আছে, আমি বরং সেটা নিয়ে আসি, ওর গায়ে লাগলে ভালো লাগে। ওরে গোসাই, দেখ রে দেখ, তোর মায়া রে সবাই কত ভালোবাসে, আর তুই কিনা বাড়ি বই আজবটা করতে আইছ। ভালোবাসা মানে যে চুলকানো সেটা তো জানতাম না। কেন আসবে না? হ্যাঁ,
কৃষ্ণার প্রতি যদি সবার এতই দরদ, তা মেয়েটার এই দশা হয় কি করে? বোচাই তুই কিচ্ছু ভাবিস না, আমি তোর পাশে আছি। আর এই বাঙালরা যাতে তোকে একা পেয়ে চটপাট না করে, সেই জন্য আমি তোর পাশে আছি। তুই এত কাজকলা করবি, তোরে আমরা ভয় পাই নাকি? দেখেছিস বোচাই ভ্যাবলির কথা কি ছিড়ি? ওই বাঙাল যে ছাড়বি না, একদম ছাড়বি না বোচাই। কোনো মতেই ছাড়বো না। আর ওর কথা তো শুনছে কেন? ভেবলি পিসির কথা শোনো। তুমি আসাতে আমি মনে বল পেয়েছি, ওই জন্য তো তোমাকে আমি বাড়ি যেতে দিইনি। এবার জানতে হবে আমার মেয়ের দশা কিভাবে হলো। এই মেরে ফেলে দেবো। শেষ করে দেবো। ওই, এই পা। এদিকে আয়, মেরেই ফেলবো তো। আরামজাদার ছেলে তোকে আজ খুন করে বের করে। তোকে আমি। চুপ করবে। তুমি আর ছেলেকে প্রশ্রয় দেবে না, একটাও কথা বলবে না, আজকে মেরেই ফেলে দেবো। কি হয়েছে শুনবে? এই হারামজাদার ছেলে কৃষ্ণার ওই ফুলচর্চার শাড়িতে বিছুটি পাতার ফুল মেরেছে। চেপে দাও, চেপে দাও। ওকে যদি আজকে শাস্তি না দিই, তাহলে বারবার এই ভুল করবে। মেরেই ফেলবে। তুমি এটা খুব অন্যায় করেছো। তুমি মোটে ঠিক কাজ করনি। চুপ কর। কে ওকে বিছুটি পাতার গুঁড়ো এনে দিয়েছে আমি জানি না ভেবেছি। এই হারাম, চাই চেপে দাও, ছাড়বি না। আজকে ওকে আমি